অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে আজকে এমসিকিউ সলভ করব। The leader arrived. The leader arrived at হবে okay. The leader arrived dash a decision at last. The leader arrived dash a decision at last. তো arrive at a decision এর অর্থ হচ্ছে সিদ্ধান্তে উপনীত হওয়া, তার মানে বসবে হচ্ছে at। এগুলো সবসময় মুখস্থ রাখতে হয়। এরপরে হচ্ছে what is, এখানে বসবে at। এরপর হচ্ছে what is the time, what is the time dash your watch. সো ঘড়িতে কয়টা বাজে, তোমার ঘড়িতে কয়টা বাজে। তো এখানে কত কি বসবে, বাই। কেন বসবে, ঘড়িতে সময় দেখার ক্ষেত্রে বাই ওয়াচ বসে, বাই ওয়াচ হয়, ঠিক আছে, বাই। তাহলে কি হবে, ঘড়িতে যখন সময় দেখার ক্ষেত্রে বায়ের সাথে ওয়াচ, ওয়াচ যেখানেই বসুক না কেন ঘড়িতে সময়ের ক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে বাই ব্যবহার করব। হোয়াট ইজ দি টাইম বাই ইয়োর ওয়াচ। ডু ইউ নো দি সলিউশন ড্যাশ দি প্রবলেম। এখন সলিউশন টু তারপরে কিছু একটা থাকবে, কোনো কিছু সমাধান, ঠিক আছে। সলিউশনের পরে কি বসবে, টু বসবে, তার মানে এটা হবে ডি, সলিউশন টু। তাহলে ডু ইউ নো দি সলিউশন টু দি প্রবলেম। অ্যাজ কন্ডিশনস ইন দি ট্রাফিক কিপ invariably changing, this virtue of as condition in the traffic keep invariably changing, this virtue of sophistication of your brain must be to work when you are driving. ওকে, যখন ট্রাফিক থাকবে, তারপরে হচ্ছে তো যখন আমরা গাড়ি চালাবো তখন আমাদের খেয়াল রাখতে হবে, আমার ব্রেইন যেন খেয়াল রাখে, সব কিছুতে যেন খেয়াল রাখে, যেরকম ট্রাফিক কোন সময় চেঞ্জ হচ্ছে। ওকে, ওই যে ট্রাফিক লাইট আছে না, এগুলোর প্রতি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ড্রাইভিং, আমি তো আর ড্রাইভিং পারি না, যারা পারে তারা ভালো বুঝা বলতে পারবে। দেয়ার ইজ স্পিচ ইন ড্যাশের জায়গায় কি বসবে, ইন বসবে। দি ক্যাম্পাসে ইন দি ক্যাম্পাস শান্তি বিরাজমান। আচ্ছা ঠিক আছে, এখানে দেয়ার ইজ স্পিচ ইন দি ক্যাম্পাস, পিচিন শান্তি, ইন বসবে, শান্তি বিরাজমান। ওকে, ক্যাম্পাসে শান্তি বিরাজমান। এরপরে হচ্ছে হি ইনস্টিলড দ্যাট আইডিয়া ইনটু মাই মাইন্ড। কেন ইনটু কেন, ইনস্টিলের সাথে যাই থাকুক না কেন, তারপরে ইনটু বসবে, তারপরে আবার যা ইচ্ছে তাই থাকুক। তার মানে হচ্ছে যেই সেন্টেন্সে ইনস্টিল থাকবে সেই সেন্টেন্সে তোমার মনে করো ড্যাশ দিয়ে বা কোশ্চেনে করলো কোন প্রিপোজিশন থাকবে, ইনস্টিল যে সাথে অর্থে মিলায়া কারো বুঝতে হবে যে কারো মধ্যে কোনো কিছু ধীরে ধীরে নিবেশিত বা সঞ্চালিত হচ্ছে নাকি। তার মানে এই ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব, ইনটু। ওকে, এটা এমন বাক্য, হি ইনস্টিলড দ্যাট idea my mind into my mind.
ওকে, কারো মধ্যে কোনো কিছু ধীরে ধীরে নিবেশিত বা সঞ্চারিত করা। বুদ্ধিটি সে আমাকে ধীরে ধীরে আমার মধ্যে প্রবেশ করেছে, আমার মাইন্ডের মধ্যে দিয়েছে, আমার মাইন্ডের মধ্যে সঞ্চারিত করেছে। ইউর অ্যাকশন ইজ নট কনসিস্টেন্ট ড্যাশ ইউর প্রিন্সিপালস উইথ Your action is not consistent with your principles. কনসিস্টেন্ট উইথ মানে হচ্ছে কোনো কিছুর সাথে সঙ্গতিপূর্ণ। কনসিস্টেন্ট উইথ কি? কোনো কিছুর সাথে সঙ্গতিপূর্ণ, একসাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো এগুলো। কনসিস্টেন্ট, তারপর বসবে উইথ ইউর প্রিন্সিপালস। ওকে, হি ওয়াজ ভেরি অ্যাম্বিশিয়াস। He was very ambitious for fame. ওকে, অ্যাম্বিশিয়াস ফর মানে কোনো কিছুর জন্য উচ্চাকাঙ্ক্ষী। সে খ্যাতির জন্য উচ্চাকাঙ্ক্ষী ছিল, তাই না? খ্যাতি পাওয়ার জন্য কি অবস্থা, উচ্চাকাঙ্ক্ষী ছিল না, আমি খ্যাতি পেয়েই ছাড়বো, এই অ্যাম্বিশিয়াস ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য উচ্চাকাঙ্ক্ষী, এর ইংলিশ হচ্ছে অ্যাম্বিশিয়াস ফর। এরপরে হচ্ছে অ্যাট লাস্ট হি অ্যারাইভড ড্যাশ আর ডিসিশন ইজ, কি বসবে এই জায়গায়? কোনো সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে অ্যারাইভের পর অ্যাট হয়। তার মানে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে অ্যারাইভের পর হচ্ছে অ্যাট হয়, তার মানে অ্যারাইভের পর অ্যাট বসবে। আবার বলছি, কোনো সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে অ্যারাইভের পর মানে হচ্ছে অ্যারাইভ যে অন্য এর কিছু পরে এটাও বসতে পারতো, অন বসতে পারতো, টু ফর বসতে পারতো কিনা সেটা হচ্ছে অর্থের ক্ষেত্রে, সেটা হচ্ছে এখানে আবার সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে, ডিসিশন নেওয়ার কথা বলেছে, তাই হচ্ছে অ্যারাইভড এর পর অ্যাট বসছে। এভরিওয়ান কেম বাট জন, which part of his speech is but in this sentence? ওকে, বাটটা এখানে কি? তো কনজাংশন, প্রিপোজিশন, নাউন নাকি অ্যাডভার্ব? এতক্ষণ প্রিপোজিশন নিয়ে পড়ছি আমরা, বাট এক্সেপ্ট এখানে প্রিপোজিশন হিসেবে বসছে। ওকে, এখানে এভরিওয়ান কেম সবাই আসছে কিন্তু জন আসে না, এরকম একটা ব্যাপার বোঝাচ্ছে, যার কারণে এখানে বাট হচ্ছে কি প্রিপোজিশন। যাই হোক, বাট তো এখানে প্রিপোজিশন হিসেবে বসছে, কেম বাট। ওকে, কেম বাট। এরপরে হচ্ছে হিজ অফিস ইজ অ্যাডজেসেন্ট, হিজ অফিস ইজ অ্যাডজেসেন্ট, তারপরে বসছে হচ্ছে ড্যাশ হিজ রেসিডেন্স। এখন অ্যাডজাসেন্টের পরে কি বসতে পারে? অ্যাডজাসেন্টের পরে টু বসবে, মানে হচ্ছে নিকটে। অ্যাডজাসেন্ট টু মানে কি? নিকটে। হিজ অফিস ইজ অ্যাডজাসেন্ট টু হিজ রেসিডেন্স। ওকে, অ্যাডজেসেন্ট টু মানে হচ্ছে নিকটে। অ্যাডিকশন টু হচ্ছে আসক্তি। অ্যাডিকশন টু কি? আসক্তি। অ্যাডিকশন টু হচ্ছে আসক্তি। অ্যাডিকশন টু ইয়াবা ইজ ডেঞ্জারাস। ওকে, জরিফ প্রেফার্স আইসক্রিম ড্যাশ চকোলেট। ওকে, জরিফ প্রেফার্স আইসক্রিম ড্যাশ চকোলেট। আর ড্যাশের জায়গায় কি বসানো যায়? জরিফ প্রেফার্স আইসক্রিম। এখন প্রেফারের পর দুটি বিষয় উল্লেখ থাকলে এদের মাঝে টু হয়। দেখো, প্রেফারের পর আইসক্রিম, চকোলেট, আবার আইসক্রিম। এখন এখানে এর মাঝে দুটি বিষয়, এদের মাঝে মানে হচ্ছে আইসক্রিম, চকোলেট, এদের মাঝে
এখানে কিন্তু দুইটা বিষয় আছে, একটা হচ্ছে আইসক্রিম আর একটা হচ্ছে চকলেট, তাই এখানে টু বসবে, টু চকলেট। দেন বসবে না যে চকলেটের চেয়ে সে আইসক্রিমকে পছন্দ করে, রহিম প্রেফার্স আইসক্রিম টু চকলেট। ডিসপ্লে ইজ স্যাটায়ার, ডিসপ্লে ইজ স্যাটায়ার অন দি ডাউরি সিস্টেম। Display satire on the dowry system. Satire on হচ্ছে কোনো বিষয়ের উপর ব্যঙ্গ রচনা। What are you so angry? What are you so angry for? What are you so angry for? এখন অ্যাংরি ফর কেন বসছে, অ্যাংরি উইথ কেন বসেনি, অ্যাংরি অ্যাট কেন বসেনি, তাই না? এই যে অ্যাংরি উইথ মানে কি, অ্যাংরি উইথ হচ্ছে পার্সনের ক্ষেত্রে, তাহলে ইউ মানে আমরা বুঝতে পারছি এখানে কোনো একজন পার্সনের কথা বলা হয়েছে, এই জন্য আমরা অ্যাংরি ফর, ও সরি 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 সো সরি, এখানে হু বসে, হু বসে না। হোয়াট মানে বুঝাইতেছে এটা কোনো বস্তুর কথা বলছে, হোয়াটের তুমি কোনো বস্তু বা কিছু একটা সামথিংয়ের জন্য, কিছু একটার জন্য সে রাগান্বিত হয়েছে, তাই না? কিছু একটার জন্য সে রাগান্বিত হয়েছে, রাগান্বিত হওয়া, অ্যাংরি মানে কি রাগান্বিত হওয়া, তো রাগান্বিত হয়েছে তার মানে অ্যাংরি ফর, সে কিছু একটার জন্য রাগান্বিত হয়েছে, অ্যাংরি ফর। এখন আমি জানতে চাচ্ছি এবারটা তুই কিসের জন্য রাগান্বিত হয়েছিস, হোয়াট আর ইউ সো অ্যাংরি ফর। তো অ্যাংরি উইথ হচ্ছে পার্সনের ক্ষেত্রে হবে, যে আমি যদি জিজ্ঞেস করি কার উপর এত রাগ করছো, সেই সময় হচ্ছে অ্যাংরি উইথ। তারপরে অ্যাংরি অ্যাট হচ্ছে অনস কন্ডিশন, ঠিক আছে? এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে রাগ ছাড়া আর কোনো কারণই থাকবে না, তো অনস কন্ডাক্ট, ওকে। অ্যাংরি অ্যাট, তো অ্যাংরি উইথ পার্সনের ক্ষেত্রে অ্যাংরি ফর হচ্ছে সামথিং, আর সামথিং কিছু একটা হবে, আর অ্যাংরি অ্যাট হচ্ছে অনস কন্ডাক্ট। এরপরে হচ্ছে the parliament invested the new organization dash judicial authority. The parliament invested the new organization with judicial authority. A man dies on shore, you follow his body to the grave, a stone marks the spot. অনশোর অর্থ তীরে, ফলো হিজ বডি টু দি গ্রেভ অর্থ হচ্ছে মৃতদেহ কবরে নিয়ে যাওয়া, Did you attend a skiing competition? ইন হবে, ইন কেন হবে? ইন্টারলেকেন অর্থ সুইজারল্যান্ড, আচ্ছা ইন্টারলেকেন অর্থ সুইজারল্যান্ড, মানে ইন্টারলেকেন হলো সুইজারল্যান্ডের একটি বড় শহর, ইন্টারলেকেন কি সুইজারল্যান্ডের একটা বড় শহর, তাই এর পূর্বে হচ্ছে শহরের পূর্বে কি বসে, ইন বসে, একটা বড় শহরের পূর্বে ইন বসবে, যেরকম আমাদের ইন ঢাকা বলা যেত নাকি। এরপরে হচ্ছে ইজ ইউর প্লেন সাবজেক্ট ড্যাশ চেঞ্জ, প্লেন না প্ল্যান, তো ইজ ইউর প্ল্যান সাবজেক্ট ড্যাশ চেঞ্জ কি হবে? এটা হবে বি নাম্বার, বি নাম্বার কি হবে? সাবজেক্টের পর টু হয়, বি সাবজেক্ট টু মানে হচ্ছে অধীন বা অনুবর্তী হওয়া এর মানে। সো বি ভার্বের কথা বলছে, বি ইজ, তারপরে সাবজেক্ট বসছে, দেখছো এখানে আবার সাবজেক্ট বসছে,
সাবজেক্টের পর কি বসে, টু হবে, সাবজেক্ট টু চেঞ্জ। এরপরে ইট ইজ রেসপন্সিবিলিটি অফ হিউম্যান বিং টু প্রিভেন্ট দি এনভায়রনমেন্ট ড্যাশ বিং স্পয়েলড, তাহলে কি ফ্রম হবে, ফ্রম হবে। কেন হবে, প্রিভেন্টের পর ফ্রম হয়, প্রিভেন্ট ফ্রম অর্থ কি, বিরত রাখা, প্রিভেন্ট ফ্রম অর্থ কি, বিরত রাখা। এরপরে হচ্ছে ওয়্যার ডাজ দি পদ্মা ফল, ওয়্যার ডাজ দি পদ্মা ফল, কোথায় কোথায় কোথায়, পদ্মা, ওকে পদ্মা বলতে পারি ইংলিশেও, কি সমস্যা, লিখছে দেখে পদ্মা বলা যাবে না, ইন্টু, ওকে ওয়্যার ডাজ দি পদ্মা ফল বা পদ্মা ফল, ইন্টু, ফল ইন্টু, ফল ইন্টু, কোনো কিছুতে পতিত হওয়া বোঝাতে ফল ইন্টু হয়, কোনো কিছুতে পতিত হওয়া বোঝাতে ফল ইন্টু হয়, তাহলে ফলের পরে কি বসলো, ইন্টু বসবে। হি রিস্ট, এগুলো মনে রাখার জন্য আমাদেরকে পড়তে হবে আর বেশি বেশি এক্সারসাইজ করতে হবে। এভাবে যদি এক্সারসাইজ করতে পারি বা পড়তে থাকি তাহলে একসময় এগুলো এমনি মনে থাকবে আর পরীক্ষার হলে দেওয়া যাবে। হি রিস্ট ঢাকা অন টাইম, হি রিচ ঢাকা অন টাইম, সাধারণভাবে কোনো স্থানে পৌঁছানো বা সিদ্ধান্তে পৌঁছানো বোঝাতে রিচ এর সাথে কোনো প্রিপোজিশন ব্যবহৃত হয় না, তাই এখানে হচ্ছে শুধু রিস্ট বসবে, কোনো প্রিপোজিশন থাকছে, এখানেও প্রিপোজিশন ব্যবহার করছে, ই নাম্বারে ব্যবহার করছে, তার মানে হচ্ছে কোনো সিদ্ধান্তে বা কোথাও পৌঁছানোর ক্ষেত্রে রিচের পরে কোনো প্রিপোজিশন বসবে না, তাই এখানে হচ্ছে হি রিচড ঢাকা অন টাইম, শেষ। আরও কিছু এমসিকিউ সলভ করব, সেগুলো হচ্ছে পড়ে ফেলি। I bumped into one of my school friends. I bumped into one of my school friends at Shahbag yesterday. I bumped into one of my school friends at Shahbag yesterday. Okay. That reminds me dash my last visit to Mughal Palace. এখানে কি মি এর পরে অফ বসবে, me of my last visit to a Mughal palace. Do you get on well with your sister? Bangladesh is blessed with huge inland open water resources. Shilpi insisted me on my going home. The gift was wrapped in blue paper. Okay, blue paper. I will take my driving test dash in dashes again বসবে I will take my driving test in a week. I have reconciled myself dash never loving my job. dashes জায়গায় কি বসবে, টু বসবে কেন দেখি পড়ে, I have reconciled myself to never loving my job. Pay attention to English grammar to use correct sentences. Monir is sitting at
Monir is sitting at the desk in front of the door. The bullet train travels at 20 miles an hour. Tina is renowned for her oratory. Tina is renowned for her oratory. He was not conversant with the plan. He was not conversant with the plan. Okay? Conversant এর পরে কি বসবে? With বসবে. There is no alternative to training. Many prefers donating money to distributing clothes. The rich should not look down upon the poor. Which of the following sentence is the correct one? Paper is made from wood. I am not good at translation. Hurry up, we have to go in 5 minutes. Hurry up, we have to go in 5 minutes.